জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রকাশ করেছে তাদের নতুন গান এনসিপি রে বরণ করো শাপলা কলির মালায়। সংবিধানের পাতা লিখবে জনগণ। ইতোমধ্যেই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গানটিতে একদিকে আছে সফট কিন্তু শক্ত বিট, অন্যদিকে আছে জেনজির র্যাপ, দেশীয় আবহের নারী কণ্ঠ এবং পুরুষ কণ্ঠের দৃঢ় উচ্চারণ। ভিজুয়ালেও ব্যবহার করা হয়েছে মানুষ, প্রকৃতি আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা বাংলাদেশের গল্প। সবই ঠিক ছিল, কিন্তু গান প্রকাশের পরপরই একটি বিষয় চোখে পড়ে সবার। এই গানের কোথাও নেই কোনো গায়ক গায়িকার নাম পরিচয়, এমনকি গীতিকার কিংবা সুরকারের নামও প্রকাশ করা হয়নি। তবে গানটি শুনে অনেকেই বলছেন এই কণ্ঠ তো হিট মেকারের। এত সুন্দর নজর কাড়া প্রফেশনাল একটি গান হয়েও কেন গোপন করা হলো শিল্পীদের নাম? ব্যাপারটা একটু অদ্ভুত না? সাধারণত নির্বাচনী গান মানেই খোলাখুলি পরিচয়, ব্যানার পোস্টারে শিল্পীর ছবি আর রাজনৈতিক অবস্থান। এমনকি সাম্প্রতিক সময়ে বিএনপির থিম সং প্রকাশের পর শিল্পীদের নাম জানতে চাওয়া হলে দলটির পক্ষ থেকে শিল্পীদের নাম প্রকাশ করা হয়। কিন্তু এখানে দেখা গেল ভিন্ন একটি চিত্র। গানটা কথা বলছে, কণ্ঠ কথা বলছে, কিন্তু মানুষগুলো সামনে আসছে না। বিশ্লেষকদের মতে এটা হতে পারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নেওয়া একেবারে নতুন এক স্ট্র্যাটেজি, অথবা রাজনীতির সঙ্গে নাম জড়ালে ক্যারিয়ার, কনসার্ট আর ব্র্যান্ড ডিল সবকিছুই ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে, যেখানে কেউ এনসিপিকে সমর্থন করছেন আবার কেউ কেউ সরাসরি বিরোধিতা করছেন। এমন বাস্তবতায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত হলে শিল্পীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, আক্রমণ কিংবা অসম্মানের শিকার হওয়ার আশঙ্কা থেকেই যায়। এমনকি অনেক সময় দেখা যায় একটি রাজনৈতিক অবস্থান শিল্পীর কাজের মূল্যায়নের চেয়ে বড় হয়ে ওঠে। ফলে সঙ্গীতের সৌন্দর্য নয়, বরং শিল্পীর ব্যক্তিগত অবস্থানই আলোচনার কেন্দ্রে চলে আসে। সেই ঝুঁকি এড়াতেই এই গানের সঙ্গে যুক্ত শিল্পীরা নিজেদের নাম আড়াল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অপরদিকেই অনেকেই আবার প্রশ্ন তুলছে, যেহেতু নাম পরিচয় নেই, তাহলে গানটা আবার এআই দিয়ে বানানো কিনা? এ ব্যাপারে এনসিপি পরিষ্কার করে বলেছে, এটা পুরোপুরি মানব সৃষ্ট একটি গান, এখানে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেই। শিল্পীদের অনুরোধেই তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। দলটির নেতারা আরও জানান, দেশের প্রথম সারির পেশাদার সঙ্গীত শিল্পীরাই এই থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন। নির্বাচনের প্রচারণায় গান নতুন কিছু নয়, কিন্তু নামহীন শিল্পীর কণ্ঠে এমন আবেগ, সেটা নতুন। এখানে শিল্পীদের নাম নেই, আছে দেশের গল্প। এখানে মুখ নেই, আছে মানুষের অনুভূতি। রাজনীতি এখন শুধু মাঠে না, চলে সোশ্যাল মিডিয়াতেও। তাই একটি নাম মানেই সমর্থন, বিরোধিতা, ট্রল, বয়কট সবকিছুই যেন একসঙ্গে। আর তাই শিল্পীরা চেয়েছেন পরিচয় নয়, বরং গানটাই মুখ্য হোক, কণ্ঠ থাকুক কিন্তু লেবেল না থাকুক। জয়া হাসান, এনপিবি।